ত্রিপুরার চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও কিন্তু স্বাগত জানাই। আবারও কিন্তু এসে গেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় চাকরির খবর নিয়ে তোমাদের সামনে। তো চলো আর দেরি না করে যাব আজকে সেই নোটিফিকেশনের দিকে। তার আগে একটা কথা বলি, আজকের যে নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব, সরকারি অফিসে কিন্তু মাত্র 12 পাস যারা আছো, ঠিক আছে, সরকারি অফিসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ হতে চলেছে। এই যে বিজ্ঞপ্তি তোমাদের সামনে দেখতে পাচ্ছ, সেই বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু আমরা সেটা আলোচনা করব, ঠিক আছে। এর থেকে বড় সুযোগ কিন্তু তোমাদের জন্য আর কিছু আসবে না। তো সবাই ছেলে মেয়ে যারা আছো আমি বলবো সবাই এখানে অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য কিন্তু এই সুযোগ আর আসবে না। এত পরিমাণে ভ্যাকেন্সি এখানে রয়েছে যা তোমরা বিশ্বাস করতে পারবে না, এবং সবাই কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই করবে। তো চলো দেরি না করে নোটিফিকেশনের দিকে যাই। নোটিফিকেশনের দিকে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে দাবিয়ে কিন্তু আমাদের পাশে থাকবে। আর একটা কথা তোমাদের বলি, আমরা কিছুদিনের মধ্যে তোমাদের জন্য একটা বড় চমক নিয়ে আসতে চলেছি, তাই সেই আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু শেয়ার করে অবশ্যই তোমরা পাশে থাকবে সেই চমক দেখার জন্য। এবং যেই চমক তোমাদের জন্য এসে আনতে চলেছি আমরা, আশা করি সেই চমকের মধ্যে কিন্তু তোমরা খুবই হেল্পফুল হবে। এবং চলো আর দেরি না করে নোটিফিকেশনের দিকে যাই, এবং যে 12 পাস হলেই যে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর সরকারি অফিসের মধ্যে তোমরা জব করতে পারবে, সেটা নিয়ে আমরা একটু আজকে বিস্তারিত আলোচনা করি। তো প্রথমত যদি আমরা দেখি আজকে যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটি এসেছে আমাদের স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন এসএসসির তরফ থেকে, ঠিক আছে। এখানে তোমাদের যে পোস্ট এসেছে এলডিসি এবং ডাটা এন্ট্রি অপারেটর, সেটার ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যে তারিখটা সেটা আমরা প্রথমত দেখে নেব। এখানে ডেট রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের 23/6/2025 থেকে 18/7/2025। আমি আবারও বলছি 23/6/2025 থেকে 18/7/2025, ঠিক আছে। এটা লাস্ট ডেট রিসিপ্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের 18/7/2025, ঠিক আছে। তো চলো এবার পেমেন্ট করার জন্য তোমাদের ডেট হচ্ছে এখানে লাস্ট ডেট যেটা 19/7/2025, ঠিক আছে। আর কারেকশন করার জন্য তোমাদের যে ডেট এখানে আছে সেটা হলো গিয়ে 23/7/2025 থেকে 24/7/2025 পর্যন্ত, ঠিক আছে। এই দুইটা ডেটের মধ্যে কিন্তু তোমরা সেই যদি কারোর ফর্ম ফিল আপে কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কারেকশানটা করতে পারছো, ঠিক আছে। এবং সেটা একটা কথা বলি তোমাদের, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু পরীক্ষা হবে আগরতলাতেই, ঠিক আছে। অনলাইন মোডে তোমাদের পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা হবে তোমাদের আগরতলাতেই হবে, কারোর কোনো কিছু চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো চলো যে পরীক্ষাটা সেটা তো হবে তোমাদের টায়ার 1 এবং টায়ার 2 তোমাদের দুইটা পরীক্ষা হবে। টায়ার 1 দুটোই তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ঠিক আছে। টায়ার 1-এর মধ্যে যেটা হবে সেটা তোমাদের 8/9/2025 থেকে 18/9/2025-এর মধ্যে পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। তারপর টায়ার 2 যে পরীক্ষাটা হবে তোমাদের সেটা ফেব্রুয়ারি বা মার্চে নেক্সট ইয়ারের 2026-এ কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তার পাশাপাশি যদি তোমাদের কারোর যদি কোনো হেল্প লাগে ওই এইগুলো বুঝতে বা কিছু জানতে, তাহলে কিন্তু তোমরা এখানে দেখো টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এসএসসির, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে কিন্তু তোমরা কথা বলতে পারো, ঠিক আছে। চলো এবার ধীরে ধীরে নোটিফিকেশনের দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করে সব কিছু তোমাদের আমরা বলে দিই, ঠিক আছে। তোমাদের যে এলডিসি আছে, এলডিসির জন্য এখানে স্যালারি তোমাদের থাকছে কিন্তু তোমাদের লেভেল 2 পে লেভেল থাকবে, ঠিক আছে। কি থাকবে এখানে 19,900 থেকে 63,200 টাকা, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু তোমাদের বেতন কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু দেখে নাও একবার। যারা ডিও লেভেলে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের থাকবে কিন্তু 25,500 থেকে 81,100 পর্যন্ত, ঠিক আছে। লেভেল 5-এর থাকবে তোমাদের 29,200 থেকে 92,300 টাকা, ঠিক আছে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পে লেভেলের থাকবে তোমাদের 25,500 থেকে 81,100 টাকা, অর্থাৎ এখানে প্রচুর কিন্তু সেন্ট্রাল লেভেলের যেহেতু পোস্ট তোমাদের কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবার ভ্যাকেন্সির দিকে যদি আমরা যাই, এখানে কিন্তু তোমাদের প্রায় 3,131টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। তো ছেলে মেয়ে যারা ইচ্ছুক আছো সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, যেহেতু শুধু 12 পাস দিয়ে তোমাদের নেওয়া হবে এবং স্যালারিটা খুবই অ্যাট্রাকটিভ। তো চলো এখন তোমাদের 3,131টা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে এখানে, ঠিক আছে।
এবার চলো এখানে দেখে নেব তোমাদের এজ লিমিটটা কি লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের হতে হবে। তার পাশাপাশি যদি তোমরা এসসি হয়ে থাকো তোমাদের জন্য থাকছে এখানে 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন, ওবিসি হলে তোমাদের 3 বছরের একটা রিল্যাক্সেশন থাকছে, পিডাব্লিউবিডি হলে তোমাদের 10 বছরের এজ রিল্যাক্সেশন এখানে থাকবে। ঠিক আছে, পিডাব্লিউবি ওবিসি যদি হয়ে থাকো তুমি বিডি, তাহলে তোমাদের 13 বছরের রিল্যাক্সেশন থাকবে। পিডাব্লিউবিডি এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 15 বছর রিল্যাক্সেশন থাকবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কিন্তু এখানে তোমাদের 3 বছরের একটা এজের কিন্তু রিল্যাক্সেশন তোমাদের এখানে থাকছে। ঠিক আছে, এবার চলো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ভিডিও তোমাদের জন্য যদি একটা আমরা এখানে দেখি তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে সেটা একটু তোমরা এখানে দেখে নাও ভালো করে লক্ষ্য করে। ফর ডাটা এন্ট্রি অপারেটর ডিইও অ্যান্ড ডিও গ্রেড এ ইন মিনিস্ট্রি কনজিউমার অ্যাফেয়ার। ঠিক আছে, এখানে তোমাদের লাগবে কিন্তু 12 পাস ইন সায়েন্স স্ট্রিম। ঠিক আছে, উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাজ এ সাবজেক্ট ফ্রম রেকগনাইজ বোর্ড। ঠিক আছে, তোমাদের 12 পাস থাকতে লাগবে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। ঠিক আছে, তার পাশাপাশি যদি আমরা নেক্সটের যেটা তোমাদের আমরা আগে বলেছিলাম শুধু 12 পাস লাগবে তোমাদের, প্লেনের কিছু লাগবে না। ফর এলডিসি ঠিক আছে অ্যান্ড ডিইউ গ্রেড এ, এখানে কিন্তু তোমাদের শুধু 12 পাস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 12 স্ট্যান্ডার্ডের পাস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তো সেটা একটু মাথায় রাখবে এবং সবাই কিন্তু অবশ্যই অ্যাপ্লাই কিন্তু তোমরা করবে। তো চলো নিচে দেখে নিই আর কী কী রয়েছে এখানে ইম্পর্টেন্ট পার্টসগুলো। তো চলো এবার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এখানে আমরা দেখি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো ঠিক আছে, তোমরা কিন্তু ফোনের মাধ্যমে ওটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেখে নিই দেরি না করে সেই অ্যাপ্লাই প্রসেসিংটা তোমাদের এখানে কীভাবে বলা হয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলি, তোমরা অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে। সেখানে কিন্তু তোমাদের যে http://ssc.government.in এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তার পাশাপাশি যদি তোমরা এসএসসি মোবাইলের যে অ্যাপ্লিকেশনটা আমি যে বলেছিলাম মোবাইলের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেই এসএসসি মোবাইলের যে অ্যাপ্লিকেশনটা সেটার মধ্যে গিয়েও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের কিন্তু কোনো অসুবিধে হবে না। তো আমি বলবো একটা তোমাদের প্রপার একটা যারা সবসময় ফর্ম ফিল আপ করে কম্পিউটারের দোকানগুলোতে সেখানে গিয়ে কিন্তু তোমরা ফিল আপ করবে, কারণ আমি চাই না তোমাদের কোনো কিছু একটা ভুল হোক। তো সাবধান, যদি তোমরা অবশ্যই নিজেরা ফিল আপ করতে যাও সাবধানতা বজায় রেখে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। উপরে যে কারেকশানের ডেটটা বলে দিয়েছি, যদি কারোর কোনো প্রবলেম হয় দেন তোমরা সেই কারেকশান ডেটে কিন্তু গিয়ে তোমরা কারেকশানটা করতে পারবে। ঠিক আছে, তো চলো আর দেখে নিই কী কী ইম্পর্টেন্ট রয়েছে এই ভিডিওর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ চলো এখানে আরেকটা জিনিস দেখো, তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা সেখানে কিন্তু তোমাদের 100 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, অনলাইন ফি ক্যান বি পেইড বাই ক্যান্ডিডেট আপ টু 19/7/2025 পর্যন্ত কিন্তু তোমরা সেই পেমেন্টটা কিন্তু তোমাদের করে নিতে লাগবে, নইলে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। তো একটু মাথায় কথাটা ডেকে 100 টাকার যে ফিটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দেবে 19/7/2025 মধ্যে। ঠিক আছে, তার পাশাপাশি দেখে নাও আমি যে বলেছিলাম তোমাদের সেন্টার কিন্তু অবশ্যই আগরতলাতে পড়বে। এই যে এখানে কোড নাম্বার রয়েছে আগরতলা 5601। ঠিক আছে, অবশ্যই তোমাদের সেই যে টায়ার 1 এবং টায়ার 2 যে টেস্টটা, ঠিক আছে তোমাদের অনলাইন মোডে যে টেস্টটা হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের আমাদের আগরতলার মধ্যেই হতে চলেছে। তো তোমাদের এখানে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নেই, সেহেতু তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, সিলেবাসটা এখানে কি থাকবে টায়ার 1 এবং টায়ার 2। ঠিক আছে, টায়ার 1-এর মধ্যে তোমাদের এখানে থাকবে প্রথমত দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ যেটা তোমাদের আছে সেটার মধ্যে কিন্তু তোমাদের 25টা কোয়েশ্চেন থাকবে, সেটা থাকবে তোমাদের 50 নম্বরের জন্য ম্যাক্সিমাম। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে তোমাদের 25টা কোয়েশ্চেন 50 নম্বরের জন্য। ঠিক আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে তোমাদের। ঠিক আছে, 25টা কোয়েশ্চেন থাকবে তোমাদের 50 নম্বরের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে সেটাও সেম 25টা কোয়েশ্চেন থাকবে তোমাদের 50 নম্বরের জন্য। সেখানে কিন্তু তোমাদের টোটাল 200 নম্বরের জন্য কিন্তু পরীক্ষাটা কিন্তু হচ্ছে তোমাদের। ঠিক আছে, তো পাশাপাশি যদি আমরা টায়ার 2-র মধ্যে দেখি, ঠিক আছে টায়ার 2-র মধ্যে দেখতে গেলে সেকশন 1-এর মধ্যে ম্যাথমেটিক্যাল এবিলিটিস এবং রিজনিং, ঠিক আছে অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, সেটার মধ্যে কিন্তু তোমাদের থাকছে 30টা কোয়েশ্চেন থাকবে তোমাদের। ঠিক আছে, তার পাশাপাশি থাকবে রিজনিং থেকে 30টা কোয়েশ্চেন। ঠিক আছে, 3 নম্বর করে থাকবে 180 নম্বরে টোটাল। ঠিক আছে, তার পাশাপাশি যদি ইংলিশে আমরা যদি দেখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন টেস্ট এবং জেনারেল অ্যাওয়ারনেস, সেটার মধ্যে কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে তোমাদের 40টা, তারপর জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু থাকবে তোমাদের 20টা। ঠিক আছে, তারপর সেকশন 3-তে থাকবে তোমাদের কম্পিউটার নলেজ, সেখানে কিন্তু থাকবে তোমাদের 15টা কোয়েশ্চেন 3 মার্কের হবে তোমাদের। ঠিক আছে, তার পাশাপাশি যদি আমরা সেকশন 4-এ দেখি স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট তোমাদের কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তো এগুলো থাকছে তোমাদের। তার তো
তো চলো আর দেরি না করে টায়ার টুর মধ্যে কী কী তোমাদের পড়তে লাগবে সেটা এক ঝলকে দেখে নিই। তোমাদের প্রথমে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, রিজনিং থাকছে তোমাদের, ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন টেস্ট, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ টেস্ট, আর তোমাদের স্কিল টেস্ট এবং অর্থাৎ টাইপিং টেস্ট। ঠিক আছে, এগুলি থাকছে তোমাদের পরীক্ষার মধ্যে। ঠিক আছে, তো আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাদের তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টের মধ্যে জানাবে, আমরা কিন্তু অবশ্যই তোমাদের সেই কমেন্ট কিন্তু রিপ্লাই দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবো। আর যদি তোমাদের পিডিএফটার দরকার হয় আমরা আমাদের কমেন্টের মধ্যে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক আমরা শেয়ার করে দেবো, পিন করা থাকবে কমেন্টের মধ্যে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে জয়েনিং হয়ে যাবে। তার পাশাপাশি আমি যে বলেছি যে একটা বড় চমক তোমাদের জন্য আসতে চলেছে, তোমাদের একটা খুবই বড় একটা খুশির খবর আসতে চলেছে আজকে থেকে এক সপ্তাহের মধ্যে। সেটার জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকো এবং যত বেশি সম্ভব নিজের বন্ধুবান্ধবের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এ পর্যন্তই। সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ।